डेंगू दादा ওরা কারা? এই গ্রামের তো কেউ নয়, মনে হয় কাউকে খুঁজছে। তুমি একটু দেখো না। কাউকে খুঁজছেন? লোকনাথ বাবার দর্শন করতে এসেছি আমরা। শুনেছি উনি নাকি বিষপান করে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। লোকে বলে উনি নাকি সাক্ষাৎ শিবস্বরূপ। আমরা সেই চলমান মহেশ্বরকে একবার প্রণাম জানাতে চাই। বাবা তো এখন পুজোয় বসেছেন, তাই ওনাকে এখন ডাকা যাবে না। আমরা অনেক পথ হেঁটে এসেছি, দয়া করে একটিবার ওনার দর্শনটুকু করে আমরা ধন্য হতে চাই। দাঁড়ান আপনারা। বাবা, ও বাবা, ধ্যানের মাঝে ডাকাডাকি করছিস কেন রে? আপনার দর্শন করতে দূরের গাঁ থেকে লোক এসেছে বাবা। বলি আমাকে দেখতে কেন? আপনার ঐশ্বরিক ক্ষমতার কথা সবাই জেনে গেছে বাবা। মানুষজন আপনাকে দর্শন করে ধন্য হতে চায়। কেউ তো মহেশ্বরকে দর্শন করতে চায় না কেন রে? কারোর মনে কি তার প্রতি কোনো ভক্তি নেই? যার কৃপায় জগৎ সংসারের প্রতিটা প্রাণী বেঁচে আছে, কই তাকে দর্শন করতে তো মন চায় না ওদের? প্রভুর সেবাতেই জীবন ধন্য হয় রে। আমাকে দেখে জীবন ধন্য করতে এসেছে। হে প্রভু, হে মহেশ্বর, কবে 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 বলো দেখি, কবে ওদের মনের চোখ খুলবে কবে? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তোরা আসছিস কেন? আমি বলেছি না আমাকে নিয়ে হইচই একদম করবি না। বাবা, আমি অনেক অপরাধ করেছি। আপনার সেবা করে আমি সেই পাপ খণ্ডন করতে চাই। আপনার সেবা করার অনুমতিটুকু আমায় দিন বাবা। তোরা ঈশ্বরকে ছেড়ে কিনা আমার সেবা করতে চাইছিস? ওরে পাপ পুণ্য বিচার করার আমি কে রে? পাপ স্খলন করতে চাইলে শিব জ্ঞানে জীব সেবা কর, আমাকে ছেড়ে দে তোরা। বাবা, আপনি আমাদের কাছে শিব স্বরূপ, দয়া করে আপনার পায়ের ছাপটুকু অন্তত দিন। সেটাই আমাদের ঠাকুর ঘরে রেখে আমরা নিত্য পুজো করব। এই কাপড়ে আপনার পায়ের ছাপ দিন বাবা, এইটুকু দয়া করুন। আমার পায়ের ছাপে পুজো করবি? লোকনাথ বাবা এখানে আছে গো।
অনেক ক্ষমতার কথা শুনেছি। মৃতপ্রায় শিশুর প্রাণ আপনি বাঁচিয়ে দিয়েছেন। এই দিন দুঃখী মায়ের সন্তানের জীবন আপনি ফিরিয়ে দিন। ছেলেটা আমার মরতে বসেছে বাবা। তোমার বাচ্চার কি রোগ হয়েছে? জানি না কি রোগ, ও সারা গায়ে ফোসকা পড়ে গেছে। গায়ে ধুম জ্বর, সকাল থেকে কোনো সাড়াও দিচ্ছে না। কবিরাজ বা বৈদ্যকে দেখাওনি কেন? দেখিয়েছিলাম, তিনি হাত তুলে নিয়েছেন। তাই বাবার কাছে ছুটে এসেছি। ওর শরীরে এই রোগ এলো কি করে? জানি না বাবা, তবে গায়ের আরো অনেকের হয়েছে। তাদের অবস্থাও ভালো নয়। তার মানে এ তো মনে হচ্ছে কোনো ছোঁয়াচে রোগ। বাবা, আমার ছেলের অসুখ সারিয়ে দিন বাবা। ও ছাড়া আমার আর কেউ নেই। চিন্তা করিস না মা, মহেশ্বর যখন তোর ছেলেকে এখানে টেনে এনেছেন তখন কিছু তো একটা আমাকে করতেই হবে। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ভরসা রাখ, আমিও চিকিৎসা করব। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, তবে কি জানিস তো মা, সবার আগেও শরীরকে শীতল করতে হবে। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায় ওগো তুমি দীননাথ। বাবা, আপনি পুজো করুন বাবা। যদি মনে করেন তো ওই চন্দন আমি লাগিয়ে দিচ্ছি। জীবে সেবাই তো আসল সেবা রে। কিন্তু এ তো ছোঁয়াচে রোগ বাবা। সেবা কি না ছুঁয়ে হয় রে? তোরা তো আমার সেবা করার জন্য আমার পায়ের ছাপ নিয়ে ঠাকুর ঘরে রাখতে যাচ্ছিলিস। হ্যাঁ বাবা, আপনি তো নিজে পুজো নেবেন না, তাই ভক্ত হয়ে এই পায়ের ছাপকেই আমরা পাদ্য দিয়ে পুজো করব। তোরা কি জানিস সবচেয়ে বড় পুজো হলো জীব সেবা। জীবের মধ্যেই তো ঈশ্বরের বাস। যদি তার পুজো করার ইচ্ছে থাকে, যদি চাস যে মহেশ্বর তোদের পাপ খণ্ডন করুন, তাহলে জীব সেবা কর।
তাহলেই কিন্তু শিব সেবা হবে রে। বেশ, আপনি যা বলবেন আমি করতে প্রস্তুত। বলুন কি করতে হবে? যদি সত্যি মহেশ্বরকে তুষ্ট করতে চাস তাহলে এদের তোর বাড়িতে থাকতে দে। সেখানেই ওদের চিকিৎসা হবে। এমন ছোঁয়াচে রোগ বাড়ির মধ্যে ঢোকায় কি করে বাবা? এই যে বললি আমি যা বলবো তুই তাই করবি, এইটুকু শুনি ভক্তি উড়ে গেল? শুধু ঠাকুর ঘরে পুজো করলেই ভক্ত হওয়া যায় না রে। ভক্ত হয়ে উঠতে গেলে চোখ বুঝে ঈশ্বরকে বিশ্বাস করতে হয়। আপনি আমার কাছে ঈশ্বর, আপনার উপর আমার পূর্ণ ভরসা আছে বাবা। আমি ওকে নিজে গৃহে নিয়ে যাব। মা আর বাচ্চা দুজনেই আমাদের সঙ্গে থাকবে। তাতে যদি রোগগ্রস্ত হতে হয় হব। এ কি বলছো কাশীশ্বরী? কেন ভুল কি বলছি? আপনিও তো ঈশ্বরের সেবা করতে চান। বাবা তো বলেছেন সবার মধ্যে ঈশ্বর থাকেন, তাহলে তো জীব সেবার মধ্যেই শিব সেবা করা হবে, তাই না? আমি বাবাকে গুরু মেনেছি, তাই ভক্ত হয়ে যে করেই হোক ওনার আদেশ আমি পালন করবই। দুটো ফুল নিবেদন করলেই আসল ভক্তি হয় না রে। ভক্তি নিজের মনের মধ্যে থাকতে হয়। যদি অভক্তি নিয়ে জীব সেবা করার কথা ভাবিস তাহলে মহেশ্বর কোনোদিন তোদের পুজো নেবেন না। কিরে, তোর মুখে তো এখনো কোনো ভক্তির লেশমাত্র দেখছি না। তাহলে কি জীব সেবা করে তুই প্রভুর কৃপা চাস না? অতিথি নারায়ণ জেনে তাকে ফিরিয়ে দিবি? না না বাবা, তা নয়। বেশ, আপনি যখন চাইছেন তখন তখন আমার অতিথিশালায় ওদের থাকার বন্দোবস্ত করছি। আপনি না হয় ওই অতিথিশালায় থেকেই ওর চিকিৎসা করবেন। তাই সই, অন্তত অতিথি সৎকারের ব্যবস্থাটুকু কর। তাতে যদি মনে ভক্তি আসে মন্দ কি? তবে দেখিস বাবা, তাতে যেন কোনো ফাঁক না থাকে।
ঈশ্বরের চোখে কিন্তু সব ফাঁকি ধরা পড়ে। বাবা, আমি নিজে হাতে ঘর পরিষ্কার করে রাখছি, আপনারা আসুন। বড় কষ্ট পাচ্ছে ছেলেটি। এও কি তোমার পরীক্ষা প্রভু? তবে আমার পরীক্ষা নিতে চাও নাও, কিন্তু এই মায়ের সন্তানকে কষ্ট দিও না। আমার ছেলে ভালো হয়ে যাবে তো বাবা? মহেশ্বর চাইলে সব অসম্ভব সম্ভব হয়ে যায় রে। ডাক থাকে, অন্তর দিয়ে ডাক। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। নে ধর, এই কাঁচা চাদরটা পেতে দে, আর একটু তাড়াতাড়ি করে হাত নাড়া, ওনারা এক্ষুনি এসে পড়লো বলে। আমি যাই, ছেলেটার পথ্যের ব্যবস্থা রাখতে বলি। আপনি একটু দেখে নিন না, সব ঠিক করে পরিষ্কার হলো কিনা। কাশেশ্বরী, কি? দেখো, লোকনাথ বাবার কথায় আমি অতিথিশালা খুলে দিয়েছি বটে, কিন্তু মন থেকে ভয়কে দূর করতে পারছি না। যদি আমার পরিবারের কারোর ওই ছোঁয়াচে রোগ হয়। বাবা থাকতে এত ভয় পাচ্ছেন কেন? তবুও কাশেশ্বরী, এ তো ছোঁয়াচে রোগ। না না না, আমি এই অতিথিশালার ধারে কাছে আসবো না। আর আমি চাই তুমি এখান থেকে দূরে থাকো। ঈশ্বরের সেবা করতে গেলে কি আমরা ভয় পাই? ঈশ্বর কোথায়? এই তো রোগীর সেবা। জীবের সেবা করতে গেলে এত ভয় পেলে চলবে কেন? জীবের মধ্যেই তো শিব আছে, আর মহেশ্বরের উপর আমার ভরসাও আছে। আপনার মন না চাইলে না আসবেন, আমি কিন্তু আমার কর্তব্য করব। ওই তো নাম করতে করতে বাবা চলে এসেছেন। সব ব্যবস্থা করে রেখেছি। আসুন বাবা।